আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? উপস্থিতি দেখে মনে হয় এখনো 2023 সাল। ভয় আছে, সন্দেহ আছে বক্তা আসবে না, রাস্তার মাঝখানে বন্ধ করে দেবে, একটু চল্লিশ দ্বারা জারি হবে, এরকম কি সন্দেহ আছে? সন্দেহ নাই। তারপরেও আজকে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো, আপনারা প্রাণ খুলে আলোচনা শুনবেন, আমরা বলবো, ঠিক কি না? তারপর আপনাদের উপস্থিতি দেখে মনে হয় এখানে মনে হয় যে আশেপাশে হিন্দুই মনে হয় বেশি আছে, ঠিক কি না? আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, এই জন্য কোরআন শোনার জন্য আমরা এখানে এসেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আমরা মুসলমান, আমরা ইমানদার দাবি করিয়া বসি, কোরআন হাদিসের কথা বললে হাতে লাগাই রশি, কথা ঠিক কিনা? আর কতকাল থাকবি শুয়ে, আর কতকাল থাকবি ঘুমে, ওহি মুসলমান, ইমানের বলে বলিয়ে না হয়ে তোরা হরে আগুয়ান। কালেমা পড়ুন লা ইলাহা, মেহেরবানি করে জোরে কালেমা পড়ুন লা ইলাহা, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মৃত্যুরে বরণ করে গাইল যারা জীবনের জয়গান, দিনের খাতিরে যেন রাকাতরে সর্ব সকলিত তোমার দান। অর্ধ পৃথিবী করিল যে শাসন, তালি যাওয়া দামাগে আটার বস্তা পেটে করে নিয়া সবিল দুস্থ মায়ে। আজি কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। জোরে কালেমা পড়ুন লা ইলাহা, জবান খুলে কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মেহেরবানি করে কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনদহ পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন জুয়েল আমার ডান পাশে বসা। আমি যা বলবো তার ভিতরে মুখস্থ, ঠিক কি না? আজকে এত বড় একজন আলেম আমরা পেয়েছি, এটা খুশি নেবে যাও। আজ থেকে 6 মাস পূর্বে আলেম বসা থাকলে দূরের কথা, আওয়ামী লীগের চামচাকে যে নামরা রাখেন মাহফিল করতে দেবে, ঠিক কিনা? কি একটা জামানা! এই 16 বছর আমাদেরকে যে জ্বালান জ্বালাইছে রে ভাই, কি আর বলবো। মাহফিল আসে হুজুর, কি মাহফিল প্যান্ডেল এই মধ্যে ভেঙে দেবে, কেন চলবে না? কেন কই যে ভুট্টুমের নাম দেওয়া হয় নাই, করিমুল্লির নাম দেওয়া হয় নাই, সলিমুদ্দিন নাম দেওয়া হয় নাই, এই কারণে মাহফিল করতে দেবেন 140 ধরা জারি। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ারত তুলতেও পারে, নামাতেও পারে, ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান কে দেওয়ার মালিক কে? সে আল্লাহ আছে কি নাই? আল্লাহ কি বুড়ো হয়ে গেছে নাকি? বুড়ো হয়ে গেছে? আল্লাহ তখনও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আজকে যে খুশি হলাম, প্রায় মাহফিলে যায়, আজকে সর্বপ্রথম পোস্টারে দেখা যায় মাওলানা হাফেজ মুফতি। এই লোকগুলো আজ থেকে কিছুদিন পূর্বে একটা ইতিমের মতো হয়ে গেছিল, তাদের নাম দেখলেই আওয়ামী লীগের গাও চলে যেত, ঠিক কিনা? তা আজকে যে হুজুরকে আমি স্টেজে পেয়েছি, তার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, তবে হুজুর যদি একটু আমাকে দোয়া করে অনুমতি দেয়, তাহলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আলোচনা করার জন্য। যাই হোক, আমরা মুসলমান, ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। এটা কি কোনো সন্দেহ আছে? বা সন্দেহ আছে? কিন্তু সন্দেহ এক জায়গায়, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা সবাই পড়ে, কিন্তু এইটা বাস্তব সমাজে আইন মানে না, ঠিক কিনা? আমার ভাইয়ের এখানে কি হিন্দু কেউ আছে? খ্রিস্টান, বৌদ্ধ, অন্য বিজাতি কেউ আছে? আমরা সবাই মুসলমান। আমাদের গ্রামে, ভাতগ্রাম প্রচার বাজার, দেখা যায় কিছু কয়েকটা হিন্দু আছে। তো হিন্দুর যদি স্বর্ণর দোকান থাকে, এই স্বর্ণর দোকানে পান খায়, ও আগে ফলো করে যে আমার আশেপাশে কোনো হিন্দুর দোকান আছে কিনা।
কিন্তু যদি না থাকে, যদি পূর্বে এখান থেকে যদি হাফ কিলোমিটার দূরেও হয়, তারপর ওখানে গিয়ে কিন্তু বাজার করার চেষ্টা করা, ঠিক কিনা? তাহলে তারা ঐক্যবদ্ধ, তার একক, তার এক হতে চায়। কিন্তু মুসলমান তাওহীদি জনতা, এই মুসলমান কোনদিন এক হতে পারে না, ঠিক কিনা? তার কারণ মুসলমানেরা শুধু প্যাঁচ বাজায়, এই অমুকের টুপি লম্বা, অমুকের টুপি খাটো, এ হচ্ছে সে, এইগুলো নিয়ে ব্যস্ত। আজকে বিজাতিরা আমাদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য যেই পরিকল্পনা, যেই সহায়ক তৈরি করছে, মুসলমান সজাগ যদি না হয়, আজ হোক কাল হোক, আমাদের ইমানকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পনা করতে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন সজাগ হন। এখন যদি এক না হতে পারেন, যদি এক না হতে পারেন, এক রাস্তায় না আসতে পারেন, যে ভারত আমাদেরকে চোখ রাঙাচ্ছে, যদি মুসলমানের এক না হতে পারি, আমাদেরকে ধ্বংস করবে, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলমান জীবন দিতে যাবে, জীবন দিয়ে যাবে এই বাংলা জমিনে মাটি এক চুল ছেদর, কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকের সম্মানিত সভাপতি সাহেব সহ যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকের এই মাহফিলে আপনাদেরকে এবং আমাকে আসার বসার সুযোগ করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরো সেই নবী শানের উপর দরুদ ও সালাম পাঠাই, যে না কেনা সৃষ্টি করলে পৃথিবীর গাছপালা কিছুই সৃষ্টি হতো না, আপনি আমি দুনিয়ার জমিনে আসতে পারতাম না। সেই নবীর উপর দরুদ ও সালাম পাঠাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বলতে চাই, আমরা মুসলমান, ঈমান এনেছি, এই বাংলার জমিনে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আর জীবন দেওয়ার লাগে, রক্ত দেওয়ার লাগে, শহীদ হয়ে যাব, এরপর বাংলার জমিনে এক চুল মাটি আমরা ছেদ দেব, ঠিক কিনা? আজকে যে ইসকন গ্রুপ, এই বাতিলরা আজকে মুসলমানদেরকে ধ্বংস করার পরিকল্পনা করতেছে, মুসলমান সজাগ যদি না হন, আপনার আমার বিপদ আসতে পারে, ঠিক কিনা? ভারতের মোদীকে আমি সতর্ক করতে চাই, আমার বন্ধুরা, আপনার দেশকে নিয়ে আপনি চিন্তা করুন, বাংলাদেশকে নিয়ে আপনি চিন্তা করার দরকার নাই, বাংলাদেশকে বন্ধু হবার দরকার নাই, আমাদের বন্ধু আছে পাকিস্তান, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এক বানর আঙ্গুর ফলে গাছে উঠছে, কই উঠছে? আঙ্গুর খাচ্ছে। শিয়াল এখন আসে বলতেছে, দোস্ত, যে আঙ্গুর তো খুব টক, এলে আঙ্গুর খাওয়া যাবে না। বানর বলছে, আঙ্গুর টক না মিষ্টি না জ্বালতে তো সমস্যা কি? তাই একটু বললাম, ফির পরের দিন আছে, আসার পর, দোস্ত কি খবর? একটু আঙ্গুর খাই। এগুলো আঙ্গুরকে খাওয়া যায়, টক নেই। এইরকম ভাবে 4 দিন যায়, 5ম দিনের দিন এই শিয়াল 4টে তার বাচ্চা নেবে কাজ। আসার পরে সুন্দরভাবে, মানে একই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, কোনো কিছুই বলে না। বানর বলতে, দোস্ত কি খবর? তোকে তোর চোখে পানি কেন? ঝরঝর করে পানি পড়তেছে, তুই কান্দিছিস, কারণ কি? তখন বল, দোস্ত কি আর বলবো, বুড়ো বয়সেতে আসিয়ে এই 4টি ছানা আমার নাচ দেখতে চায়, তা আমি তো নাচতে পারি না। দোস্ত, তুই যদি একটু নাচিস তাও বলতে পারবো আমার বন্ধু নাচতে, তোরা দেখ। বানরের একটু মায়া হলো, ঠিক আছে, আমি নাচলে কি হবে, বন্ধুর কথা শুনে এবার এই আঙ্গুর গাছের এবার নাচানাচি শুরু করছে। নাচতে নাচতে এমন নাচতে যে সমস্ত গাছের ফল যা আছে, কাঁচা আঙ্গুরও পর্যন্ত পড়ে গেল। শিয়াল খায় আর খালি মজা মারে। আমার বন্ধুগণ, ততরূপ কথা বলতে চাচ্ছি, ভারত পত্র পত্রিকায় বলে বাংলাদেশ আমার বন্ধু, ততরূপ বাংলাদেশ থেকে যা আমাদের সব লুটপাট করে যাচ্ছে, এই বাংলাদেশ থেকে আমাদের ইলিশ নিয়ে যাচ্ছে, এই বাংলাদেশ থেকে আমার গ্যাস নিয়ে যাচ্ছে, অথচ বাংলাদেশের লোক বিপদ পড়লেই এই ভারত পানি ছেড়ে বাংলাদেশের লোকদেরকে মারে, কারণ ঠিক কিনা? এই জন্য ভারত মুসলমানদের বন্ধ হতে পারে না, শয়তান মুসলমানদের বন্ধ হতে পারে না। সজাগ থাকেন বন্ধুরা, যারা এই বন্ধু নামের কথা বলিয়ে আমাদেরকে শোষণ করার চেষ্টা করে, তারা হচ্ছে ভারতের পাঁচ, ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আপনারা কি কোরআনের পক্ষে থাকতে চান? কোরআন সম্মানিত করে দিলেন কে? আমার ভাইয়েরা, সেই কোরআনের পক্ষে থাকতে গিয়ে সাহাবারা জীবন দিয়েছে। আমার বন্ধুগণ, ততটুকু আমাদেরকে জীবন দেওয়া লাগতে পারে। কোরআনের পক্ষে কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, রাজপথে নামার জন্য প্রস্তুত? দুহাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল কবুল করেন। নারে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত কিতাব, এই কিতাব নাজিল করে দিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলতেছেন, বন্ধু, আমি যেমন সারা জাহানের জন্য রব্বুল মুসলিমিন নই, আমি হচ্ছে রব্বুল আলামিন। নবীজি আমার, আমি তোমাকে শুধু মুসলমানদের জন্য রহমত বানাই নাই, আমি শুধু খ্রিস্টানদের জন্য রহমত বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করছি সবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, বন্ধু, তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠাইয়া আমি শুধু ছেড়ে দেই নাই, তোমার উপরে আর একখানা কিতাব নাজিল করেছি। সেই কিতাবের নাম কোরআনুল মাজিদ। সম্মানিত কিতাব, এই কিতাবের অপর নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম জিগির। এই কিতাবের আরো অপর নাম দিলাম আমি ফুরকান। সমাজের মধ্যে হক আর বাতিলকে পার্থক্য করার জন্য, হক আর বাতিলকে পার্থক্য করার জন্য নবীজি আমি এই কিতাব নাজিল করলাম। যারা এই কিতাবকে ধরে নেবে, এই কিতাব দিয়ে যারা দেশ শাসন করবে, তাদের কোনো চিন্তা নাই। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। কেবলমাত্র একটা দল আমার বন্ধুগণ এই কোরআনকে ভয় করে, তারাই হচ্ছে আবু জেহেল মার্কার দল। ঠিক কিনা? আবু জেহেল মার্কার দল যারে সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না, আমাদের দালালি চলবে না, তাহলে হুজুররা সবকিছু করবে, আমরা শেষ। আমার বন্ধুগণ, এই কথা বলতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, আবু জেহেল মার্কার দলেরা নবীজিকে চিনল না, এই মানুষরা নবীজিকে চিনল না। আমার ভাই গো, গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন রে বাবাজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মন খারাপ করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, জিবরাইল, যাও, আমার বন্ধুর কেন মন খারাপ? জিবরাইল যাও, যার জন্য আসমান বানাইলাম, জমি বানাইলাম, আমার বন্ধুগণ তার কেন আমার মন খারাপ হবে? জিবরাইল যাও, আমার বন্ধুর কি দুঃখ, কি সমস্যা, এগুলো শোনো এবং আমার পক্ষ থেকে নবীকে সালাম দিবা। যেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেয়, আর সেই নবীজিকে আমার মতো মানুষ, এই বেঈমান মানুষরা নবীজিকে গালি দেয়। কোন ঠিক কিনা? হায়রে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনল একটা জঙ্গলার বাঘ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জঙ্গলের ভিতরে বসে আছেন। হঠাৎ করে জঙ্গলের আরেক প্রান্তে একটা রাখাল, তিনি ছাগল চড়াইতেছে। ওই জঙ্গলের ভিতরে একটা বাঘ
বিশ্ব নবীজিকে দেখার জন্য আসলেন এবং নবীজিকে দেখার পরে চিন্তা করতেছেন আল্লাহর পয়গম্বর এখানে একাই বসে থাকবে, এটা হইতে পারে না। আমি দেখি তো একটি কোন আশরাফুল মাখলুকাতকে দেখা যায় কিনা, আমি তাকে গিয়ে দাওয়াত দেব। এই নিয়াত করে যখন সামনের দিকে যাচ্ছেন, দূর থেকে দেখা যায় একটা রাখাল, এই রাখাল বকরি চড়াইতেছে। আবার এই যখন বাঘটা যখন এই রাখালের কাছে যাচ্ছেন, রাখাল বাঘকে দেখার পরে ভয়তে দৌড়াচ্ছে। রাখাল যখন বাঘকে দেখলো, দেখানোর পরে কি মাথা ঠিক থাকবে? এইবারে ছাগলগুলি রাইকা এই রাখাল বাড়ির দিকে দৌড়াচ্ছে। বাঘ বুঝতে পারলো আমাকে দেখে নিশ্চয়ই ভয় করছে। বাঘ ডাকতে বলে, মাবুদ, ও দয়ার আল্লাহ, আশরাফুল মাখলুকাত আমাকে দেখে ভয় পায়। মাবুদ গো, তোমার বন্ধুর কথা বলতে চাই, একটু অনুমতি দাও। আমার আল্লাহ ডাকতে বলে, বাঘ রে, আজকে আমি বন্ধুর পক্ষে যাওয়ার কারণে আমি আজকে তোর জবান খুলে দিলাম। এই বাঘ এবার চিৎকার ডাকতে বলে, আমি তোমাকে খাওয়ার জন্য আসিনি, তোমার ছাগল নেওয়ার জন্য আসিনি। এ রাখালে শুনে রাখো, জানা কেনা পৃথিবী জানা কেনা সৃষ্টি করলে পৃথিবীর গাছপালা সৃষ্টি হতো না, আপনি আমি দুনিয়ার জমিনে আসতে পারতাম না। সেই পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসে আছে, তার কাছে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি যাবা, যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় থাকবা, ততক্ষণ পর্যন্ত তোমার ছাগলগুলো আমি পাহাড় দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা কি চালাবো? আলোচনা কি করব? আলোচনা কি শোনা যাবে নাকি বাবাজি? আমার ভাইয়েরা, এইবারে এই রাখাল বিশ্ব নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে এবার বিশ্ব নবীজির হাতে হাতে রেখে কালিমা পড়ে মুসলমান হলেন। শুধু এটাই নয় বন্ধুগণ, কিতাবের লেখক লেখে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জায়গায় শুয়ে আছেন। আল্লাহর নবীজি একটি জায়গায় শুয়ে আছেন, তিনি ঘুম আসলেন। আল্লাহর নবীর সাহাবী দেখতেছেন একটি গাছ মানুষের মতো হাঁটে আসতেছে নবীজির কাছে। আল্লাহু আকবার বলবেন না? নবীজির কাছে একটি দূর থেকে একটি গাছ হাঁটিয়ে আসতেছে, নবীজির কাছে মাথা বরাবর চলে আসলেন। আসানোর পরে কিছুক্ষণ থাকলেন, থাকানোর পরে আবার গাছটি পূর্বের জায়গায় ফিরে গেলেন। আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাতার কাছে বসলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আল্লাহর নবীজি ডাকতে বলে, সাহাবী এখানে কি করো? ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার পিতা মাতা কুরবান হয়ে যা। নবীজি, আমি এই যে দৃশ্য আমি দেখলাম। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, কি দৃশ্য তুমি দেখলা? ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দূরে গাছটি দেখা যাচ্ছে। আল্লাহর নবীজি বলছেন, হ্যাঁ গাছটি দেখা যায়। নবী গো, ওই গাছটি কিছুক্ষণ আগে মানুষ যেরকম ভাবে হাঁটিয়ে যায়, ওই রকম এই গাছটি আপনার কাছে হাঁটিয়ে আসলো। হাঁটিয়ে আসানোর পরে কিছুক্ষণ থাকলো, থাকানোর পরে আবার গাছটি পূর্বের জায়গায় ফিরে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবী, এই গাছটি দূর থেকে আমাকে ভালো মতো দেখতে পারেনি। এই গাছটি যখন আমাকে দূর থেকে ভালো মতো দেখতে পারতেছে না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফরিয়াদ জানালো, মাবুদ গো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে শুয়ে আছে, আমি গাছটাকে ভালো মতো দেখতে পারতেছি না। আল্লাহ গো, যদি অনুমতি দাও তাহলে অবশ্য তোমার বন্ধুকে আমি একটি নজর দেখিয়ে আসবো।
আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। তার নবীর পক্ষে যাওয়ার কারণে যেই বাঘের জবান খুলে দেয়, নবীর পক্ষে থাকার কারণে যেই গাছ মানুষের মতো হাঁটিয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, যেই নবীজি দুনিয়ার সময় যিনি জন্মগ্রহণ করলেন, করানোর পরে সর্বপ্রথম একটা কথা হলো রব্বি হাবলি ইয়া উম্মতি, সর্বপ্রথম উম্মতের কথা ভাবলেন। আমার ভাইরা, যেই নবীজি পৃথিবীর জমিনে আসানোর পরে সর্বপ্রথম উম্মতের কথা ভাবলো। আমার ভাইরা, সেই উম্মত নবীজি উম্মতের পাগল, আর নবীর উম্মতেরা আজকে গানের পাগল, নবীর উম্মতেরা আজকে ফেসবুকের পাগল, নবীর উম্মতেরা আজকে মেয়ের পাগল। করেন ঠিক কিনা? যুবক ভাইরা কি বলবো, এই কিছুদিন আগে একটা যুবক একটা মেয়ের জন্য জীবন দিয়েছে, তাই কি দেন? আপনার ফেসবুক যারা চালান, এই যুবক এক মেয়েকে ভালোবাসে, বাড়ি থেকে এখন বলছে আমি বিবাহ করার জন্য যাব। মেয়েটার কাছে কল দিছে, যা দেখে ওই মেয়েটা আরেকজন ছেলেকে নিয়ে জড়িয়ে ধরে আছে। ছেলেটা যেই গেছে, যার সঙ্গে সঙ্গে বুকের ভিতর ছুরি মারি দিছে, শেষ। আহারে যুবক, যার জন্য তুমি পাগল, তুমি কি চিন্তা করে দেখছো সে তোমার জন্য পাগল? তোমাকে যদি এই মোবাইলে ভালোবাসে, আপনি নিশ্চয় মনে করে নেবেন এই মেয়েটা আরো 10 জনকে ভালোবাসে, ঠিক কিনা? তুমি তার মেসেঞ্জারে একাই যাও নাই, আরো 10 জন যুবক হয়ে যায় ঢুকছে, ঠিক কিনা? সাবধান। এরপরে এই যে কিছুদিন আগে এই যে আপনার হলো বালাসীঘাট, চেনেন তো? এই বালাসীঘাট দেখবেন আসর নামাজের পরে কি রকম রে বাবাজি, এক ছাতার তলে 2 জন টোনাটুনি বাদাম খায়। কি খায়? বাদাম খায়। আর কয় তুমি তো খুব সুন্দর, আকাশের চাইতে সুন্দর, তারকার চাইতে সুন্দর, তোমাকে পেলে আমার জীবন তো ধন্য হয়ে যাবে। আমার বন্ধুগণ জীবন ধন্যই হয়, আবার বিবাহ করতে 4 লাখ টাকা দেবেন চান কেন? হ্যাঁ, ভালোবাসলেন তো। আমার ভাইয়েরা, যাই হোক, এইগুলো কাজ করা যাবে না, এগুলো কাজ করা যাবে না। যুবক ভাইদের সাবধান করে বলতে চাই, যুবক ভাইয়েরা সাবধান হন। মেয়েরা যদি তোমাকে ভালোই বাসতো, তাহলে এইরকম মোবাইলে আপনাকে ডাকাডাকি করতো না, প্রস্তাব দিত। আর যদি যুবকরা, মা বোনের সতর্ক হয়ে যান, যুবকরা তোমাকে যদি ভালোবাসতো, তাহলে তোমার বাবাকে প্রস্তাব দিত আমি বিবাহ করবো অমুককে। এটা বুঝবেন, বিবাহর আগে এটা কি এমনিতেই তোমাদের সঙ্গে দেখা করতে চাই। আমার বন্ধুগণ, যাই হোক, ওদিক যাইতে চাই না। আমার বন্ধুগণ রে, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাযিল করে দিলেন, সম্মানিত কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আমার বন্ধুগণ, যেই নবীজি এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের বুকে যখন চলে গেল, যুবকরা নবীজির গায়ে পাথর নিক্ষেপ করলো। আইরে, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঘ ভালোবাসলো, যেই নবীকে গাছ ভালোবাসলো, শুধু এটাই নয়, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের সময় ক্ষুধার্ত অবস্থায় ঘোরাফেরা করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাবেন, যাইতে যাইতে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করে করতে নবীজির দরবারে আসতেছে। আসানোর পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আলী রে, কি খবর, কোনো কথা বলো না, কারণ কি? আলী ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজ তিন দিন হলো আমার বাড়িতে কোনো খাদ্য নাই। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা এবারে বসো, একটু সামনের দিকে যায়। আবার সামনের দিকে গিয়ে বলে, আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী এবার এক জায়গায় বসে আছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী, এ সাহাবীরা, তোমরা এখানে কি করো? এবার 3-4জন সাহাবী একত্রিত হয়ে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজ তিন দিন হলো আমার বাড়িতে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা
শুনে রাখো, আমি নবী আজকে তিন দিন হলো কোনো খানা খাই নাই। আল্লাহর নবীজি ডাক দেওয়ার আবার এরকম করে বসে থাকলে হবে না। আলীকে ডাক দেওয়ার, আলী রে, এই আলী, আর বসে থাকা যাবে না। ওই দেখো তো এক নাম মরা খাজুরের গাছ, ওই মরা খাজুরের গাছকে গিয়ে বলো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার চাইছে, খাজুর চাইছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনু চিন্তার মধ্যে পড়ে গেলেন। আলী মনে মনে চিন্তা করতেছে, জানি না এই গাছ তো মরা, এই গাছ খাজুর কোথায় থেকে দেবে? আর শীতের সময় তো কোনো জায়গায় খাজুর পাওয়া যায় না। আমার বন্ধু এবার কঠিন চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার সামনের দিকে যাইতে যাইতে এবার গাছকে গিয়ে বলে, গাছ রে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজুর চাইছে। এই কথা বলতে দেরি, গাছ তাজা হয়ে খাজুর ধরতে দেরি হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে, পিতামাতার চাইতে এবং ধনের চাইতে সবচেয়ে আমাকে না বেশি ভালোবাসবা। আমার ভাইরা, এই কথা বলতে আমার বন্ধু আর একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 3 থেকে 4 দিন পূর্বে সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, সাহাবীদেরকে নিয়ে এবার একটা মিটিং করতেছেন, কথা বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেন, সাহাবীরে, আজকে তোমাদের মাঝে যে আমি কথাটা বলবো সেই কথাটা হলো, আমার কাছ থেকে তোমরা কোনো অর্থনৈতিক বা কোনো টাকা পয়সা পাও নাকি? সাহাবারা শুধু গুনগুন করে কাঁদে, কোনো কথা বলে না। আল্লাহর নবীজি ডাক দেয়া বলে, তোমাদেরকে যদি কথা দিয়ে কোনো আঘাত দেই তাহলে এই মুহূর্তে আমার সামনে আসে খুলিয়া বলো। তার কারণ আমি রাসূল যদি মারা যাই, এই কথাটা তোমার ভিতরে প্রকাশ পাবে কাল কিয়ামতের ময়দানে, আমি বিপদের মধ্যে পড়ে যাব। আজকে যদি কোন লেনদেন থেকে কোনো আঘাত দিয়ে থাকে, এখনই তোমরা খুলিয়ে বলো, এখানেই সমাধান হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারা হু করে কান্না শুরু করে দেয়। একজন সাহাবী দাঁড় হয়ে গেল, আক্কাস সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, উহুদের জমিনে যখন আপনি ঘোড়ায় চড়েন, চড়ানোর সময় একটা চাবুক দিয়ে যখন ঘোড়ার শরীরে আঘাত করেন, ওই আঘাতটা আমার শরীরে লেগেছিল। আজকে ওই চাবুক দিয়ে আপনাকে আমি মারতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পাশেই, তার রাগ কম না বেশি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বলতেছে না, শুধু গরম হচ্ছে যে কি বলে। শেষ পর্যন্ত বিশ্ব নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবী শুনে রাখো, তোমরা রাগ করো না, ও আক্কাস সাহাবী দাঁড় হয়ে যাও। ঠিক আছে, তোমাকে যদি আঘাত লাগে তাহলে চাবুক নাও, চাবুক নিয়ে আমাকে মারার জন্য প্রস্তুতি নাও। সমস্ত সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এই কথা যদি ইহুদি খ্রিস্টানরা জানে নবীজির সাহাবী হয়ে নবীজি কি মারে, তা নিশ্চয়ই কোনো অপরাধ করেছে, কারণ ঠিক কি না? শুনবেন তো কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখান। নারে তাকবীর! কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর! আমার ভাইরা, এইবার আক্কাস সাহাবী ডাক দে বলে, ব্যথা পেয়েছি আমি, তোদের সমস্যা কি? লাগছে তো আমার, বিশ্ব নবী যে আমাকে মারছে, আমি তাকে মারব। হত্যার বললি হত্যা, আমাকে যেমন মারছে সে আঘাত যখন আমার মনে হয় আমি আক্কাস সহ্য করতে পারি না। সাহাবীরা এইবার আক্কাসের দিকে যায়। এই আক্কাস সাহাবী, শুনে রাখো,
আমার নবীজি অসুস্থ আজকে তিন দিন হলো, আমার নবীজিকে মারা যাবে না। আমার নবীজিকে তুমি মারো, তাহলে ইহুদি খ্রিস্টানরা চিন্তা করবে না জানি মুহাম্মদ কোন অপরাধ করেছে। আল্লাহর নবীজি ডাকতে বলেন, রে ওমর, চিন্তা করার দরকার নাই। আজকে ইসলাম প্রমাণ হয়ে যাবে সত্য মিথ্যা, ইসলাম সত্য না মিথ্যা। আমার ভাইয়েরা, এইবার যখন চাবুক নেবে হাতে, শেষ পর্যন্ত আক্কাস সাহাবীকে আর আটকান যাচ্ছে না, মারবেই। রাসূলকে মারার জন্য সিদ্ধান্ত নিল। এইবারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্কাস সাহাবীর পায়ের নিচে পড়ে গেলেন। ডাক দেবেন, আক্কাস সাহাবী, ও আমার দিনের ভাই, শুনে রাখো, আমার নবীজি অপরাধ করেছে, নবীজি অসুস্থ, মাথা তুলতে পারে না। একটা শুনে রাখো, এই চাবুকটি তোমার হাতে দিলাম, একটা নয়, দুইটা নয়, তোমার যতক্ষণ খুশি তুমি মারতে থাকো। আমাকে মারিয়া আমার পিঠটা ঝাঁঝরা বানিয়ে দাও, রক্তাক্ত করিয়ে দিয়ে আমার নবীজিকে তুমি ক্ষমা করিয়ে দাও। আমার ভাইয়েরা রে, আক্কাস সাহাবী বলছে না, হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আবু বকর ডাকতে বলছেন, এ আক্কাস সাহাবী, আমার নবীজি অসুস্থ, মাথা তুলতে পারে না রে, আর সহ্য করা যাবে না, আমার নবীজিকে মারা যাবে না। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত ওমর, শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে এবার চাবুক হাতে তুলে দিলেন। তাকবীর, আমার ভাইয়েরা, আপনাদের ঘুম ধরছে নাকি? একটু ঝাঁকি দেন, একটু দুহাত তুলে দেখান দেখি, আমরা কোরআনের পক্ষে কি আসি তো? থাকবো তো? কতক্ষণ? আমার বোন, যতক্ষণ জীবন থাকবে, যতক্ষণ হায়াত থাকবে, ততক্ষণ কোরআনের পক্ষে থাকছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, ওই যে বলতে যাচ্ছিলাম, একজন লোক প্রতিদিন ওই জমি দিতে যায়, আর মনে মনে চিন্তা করে, আমার জমির উপর দিয়ে হেলিকপ্টার যায়, সহ্য করা যাবে? এটা সহ্য করা? এই প্রতিদিন চিন্তা করে, আমার বাড়ির উপর দিয়ে হেলিকপ্টার যাবে, এটা কেমন হয় না? প্রতিদিন এরকম চিন্তা করে। স্বপ্নের ভেতরে এই বেচারা এখন ভোটে দাঁড়াচ্ছে, বন্দা মার্কা নিয়ে। কি মার্কা নিয়ে? এখন ভোটে দাঁড়ানোর পরে ইনশাল্লাহ যে কোনো পরিবেশে হোক পাস করছে, এমপি হয়ে গেছে। হওয়ার পরে আর প্রথম সফর সিঙ্গাপুর। কোথায়? সংক্ষিপ্ত করলাম, সিঙ্গাপুর। তো এখন এয়ারপোর্টে যাবে, বিমানে উঠছে, ওঠানোর পরে যখন আকাশ পথে চিন্তা করতেছে যে আসে তো একটু জানালা খুলে দেখি এদিকের অবস্থাটা কেমন, আকাশের অবস্থা কেমন, কতদূর উপরে উঠছি, নিচের দিকে তাকালে আমার কোনো বাজারঘাট দেখা যায় কি না। এখন এই বেচারা যাই হোক, যে কোনো কৌশল মাথা এখন জানালায় ঢুকে দিছে। দেওয়ানোর পরে আর তো মাথা বের হয় না। যখন বের হয় না, তখন তো ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে, আহারে, আমার মাথা তো সে হেলিকপ্টারের ভেতরে, বিমানের এই ভেতরে না, আমার মাথা সিরে খেলার তলে ঢুকছে। কারণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, গল্প হাসার জন্য বলে নেই, ভারত যেই চিন্তা করতেছে, ভারত যেই স্বপ্ন দেখতেছে, আমার সজাগ থাকেন। যদি বাংলাদেশে আলেম ওলামা ডাক দেয় কোনের পক্ষে, কারা কারা কোনের পক্ষে তার জন্য প্রস্তুত, দুহাত তুলে দেখান, আল্লাহ রাব্বুল কবুল করেন। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা বলছেন, তাই হোক, ভারত যত স্বপ্ন দেখুক, এদের স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত আমার হায়াত থাকবে, যত জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত, যুদ্ধকে শহীদ হয়ে যাব, বাতিলদের কাছে মাথা নত। ঠিক কিনা? আলোচনা কি চালাবো?
জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার ভাইয়েরা বলতে চাচ্ছিলাম, মনে আছে কিনা? আজকে সাহাবী ডাকতে বলে, এই আবু বকর, না না, তুমি কোনো অপরাধ করনি, তোমাকে আমি মারবো না। যিনি অপরাধ করেছে আমি তাকে মারতে চাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ডাকতে বলে, আক্কা সাহাবী, এই তো চাবুক হাতে নাও। 100 নয়, 200 নয়, 300 নয়, 400 চাবুকের আঘাত মারিয়া আমার শরীরকে রক্তাক্ত করিয়া দাও, রক্তাক্ত করিয়া আমার নবীজিকে তুমি ক্ষমা করিয়া দাও। শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত আসলেন। এক এক করে সব সাহাবী ফেরত আসলেন, কিন্তু আক্কাস সাহাবী মানে না। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, এই সাহাবীরা শুনে রাখো, অপরাধ করেছি আমি, সাজা ভোগ করব আমি। অপরাধ করা আরেকজন, সাজা দেয় আরেকজন। অপরাধ করা আরেকজন, মামলা দেয় আরেকজন। কেমন ঠিক কিনা? আলেমরা এমন নির্যাতিত, আমার বন্ধুগণ, যদি বম ফুটে সিঙ্গাপুর, মামলা হয় গাইবান্ধা, যদি ডাকাতি হয় পলাশবাড়ি, মামলা হয় ফুলছড়ি, যদি একটা লোক যদি মারা যায় গাইবান্ধায়, মামলা হয় ঢাকায়। কোন ঠিক কিনা? যে অপরাধ তাকে শাস্তি দিতে হবে। আল্লাহর নবীজির কথা, আল্লাহর নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, আমি যেহেতু অপরাধ করেছি, এবার তোমরা ছেড়ে দাও। আল্লাহর নবীজি চাবুক হাতে তুলে দিলেন। সংক্ষিপ্ত করলাম, বিদেশি জিহুদি এসে গেছে। আমার বন্ধুগণ, আলোচনাটা শেষ না করে যায় তাহলে বিভ্রান্তর মধ্যে পড়ে যাবে। ঠিক কিনা? এইবারে সাহাবী এবার চাবুক হাতে নিলেন। নাওনের পর ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমার শরীরে আঘাত করেছিলেন, সেই শরীরে আমার শরীরে কোনো বস্ত্র তেমন ছিল না। এবার আপনার বস্ত্রটা, আপনার জুব্বাটা খুলতে হবে। এবার নবীজি ডাকতে বলেন, এই আক্কা সাহাবী, আমি কোনদিন এই শরীরে কাউকে দেখাই নাই। আজকে যেহেতু প্রতিশোধ নেওয়ার জন্য তুই যখন প্রস্তুত হয়েছিস, আমি আমার জুব্ব খুলে দেব। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আড়ালে গিয়ে জুব্ব খুলে দিলেন। সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরে ধরে একটা চুমো দিলেন। চুমো দেওয়ার পরে আল্লাহর নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারার জন্য আমি এই কৌশল করিনি। যেদিন ঈমান নিয়ে এসেছি, আমি বুঝতে পেরেছি, শুনেছি আপনার শরীরে যে ব্যক্তি চুম্বন দেবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, শুধু আপনাকে মারার জন্য বলিনি হুজুর, শুধু এই কৌশলে, এই অবলম্বন ইজাজত সূরা নাজিল হয়েছে। আমি বুঝতে পেরেছি আপনি আর বেশি দিন বাঁচবেন না। আমি আল্লাহকে দোয়া করেছি, আল্লাহ, আল্লাহ, তোমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হবে, আমার দোয়াকে আল্লাহ কবুল হবে না। আমি এই সুযোগে, এই কৌশল অবলম্বনে আপনার শরীরে চুম্বন দেওয়ার জন্য আমি এই কৌশল করেছি, হুজুর আপনি ক্ষমা করে দেবেন। আল্লাহ নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, তুমি আমাকে এত ভালোবাসো, এ সাহাবী শুনে রাখো, আমি রাসূল ওয়াদা দিলাম, তোমাকে ছাড়া আমি জান্নাত যাব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুগণ, আমরা কোনের পক্ষে থাকতে চাই তো, যতক্ষণ মন্দ হায়াত থাকবে, যতক্ষণ জীবন থাকবে, ততক্ষণ কোনের পক্ষে থাকতে চাই। এই কোনের পক্ষে থাকতে গিয়ে আজ বাংলার জমিনে জীবনদের শহীদ লাগে, জীবনদের শহীদ দেব, বাতিলদের কাছে মাথা দেব। ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর।
আমার বন্ধুগণ, এখানে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা